আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, একে একে ফাঁস হচ্ছে সমন্বয়কদের, মানে যারা নাকি আপনার এই আন্দোলনে শহীদ হয়েছে। মানে এটা হচ্ছে সমন্বয়কদের মুখের বক্তব্য যে আপনার মুগ্ধ মারা গেছে, তারপর হচ্ছে আপনার অমুকে মারা গেছে, তুমুকে মারা গেছে। কিন্তু আরেকটি অবাক হওয়া তথ্য কি জানেন? একে একে সবাই জিন্দাও হচ্ছে। সত্যি বলতেছি ভাই, দেখেন ভিডিওটা। চট্টগ্রামে ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে 1 ঘন্টা অবরুদ্ধ মুখ্য সংগঠক হান্নান মাসুদ। প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনেও দুপক্ষের উত্তেজনা। আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল একটি ষড়যন্ত্রকৃত গণ অভ্যুত্থান। বিষয়টি এতদিন চাপা থাকলেও বর্তমানে বুঝতে বাকি নেই সাধারণ জনগণের, এমনটাই মতবাদ প্রকাশ করেছেন বর্তমান ছাত্র সমাজ। যে মুগ্ধকে নিয়ে ঘটেছিল অনেক কাণ্ড, সেই মুগ্ধরই দেখা মিলল লন্ডনে। শুধু মুগ্ধ নয়, জীবিত রূপে ফিরেছে অনেক মুগ্ধর মতো আরো অনেক ছাত্র সমন্বয়ক। বিষয়টি প্রকাশে এক পর্যায়ে তুমুল সংঘর্ষ সৃষ্টি হয় সমন্বয়কদের মাঝে। আমার মৃত সাজাইয়া যে আমি 5 তারিখের আন্দোলনে মারা গেছি, ও আমার মৃত সাজাইছে, সাজাইয়া লোকজনের কাছ থেকে টাকা পয়সা নিতেছে। তখন মনে করেন যে যাদের উপরে মামলা হয়েছে ওদের উপরে ওয়ারেন্ট হইলো, ওদের পুলিশ নিয়ে গেল। তারপর যখন আমি জীবিত দেখবে তখন তো আমার উপর একটা প্রেশার আসবে, এই জন্য আমি এখানে আসি। আমি এটা সুষ্ঠু সমাধান চাইতেছি, আর ও যে মনে করেন যে মিথ্যা মামলাটা করছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি। আন্দোলনের টার্নিং পয়েন্ট ওইটাই ছিল, হচ্ছে 15 জুলাই থেকে আন্দোলনের টার্নিং পয়েন্টটা ছিল। কিন্তু এখনো দেশের 50% মানুষ জানে যে আমি মারা গেছি, কারণ ওই ভিডিওটা শুধু 1-2টি আইডি এবং 1-2টি পেজ থেকে পাবলিশ করেনি, কয়েক লক্ষ পেজ থেকে পাবলিশ করেছে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি কয়েকটা ভিডিও চেক করেছি, এখনো সেই ভিডিওগুলো আছে। প্রত্যেকটা ভিডিওতে মিনিমাম 100 মিলিয়ন ভিউজ। এবং আপনারা দেখেন তাহলে এখনো যারা জানে যে আমি মারা গেছি তাদের অবস্থাটা কেমন। অনেক সুন্দর লাগতেছে, সত্যি অনেক সুন্দর লাগতেছে না? সমন্বয়কদের এ ধরনের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে অনেক ছাত্র সমাজ ইতিমধ্যে এদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের তথ্য ফাঁস করেছেন গণমাধ্যমে। এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? 50 জন মানুষ, 100 জন, 200 জন মানুষ মিলে কোনো একটা জায়গায় জোট বেঁধে কিছু একটা করাটাকে জন আকাঙ্ক্ষা হয়ে গেছে। এই জনগণটা কে? জনগণ তো 18 কোটি। জনগণ এটা চায়, জনগণ ওইটা চায়। তখন মূলত যেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলি, সেই পপুলিস্ট চিন্তা ভাবনাগুলিকে আমরা বুলডোজ করে ঢুকায় দেওয়ার একটা পায়তারার মধ্যে ঢুকে গেছি। যারাই সাম্প্রদায়িকতার ইস্যু নিয়ে কনসার্ন, যারাই শিল্প সাহিত্যের স্বাধীনতা নিয়ে কনসার্ন, যারাই কোট আনকোট লিবারাল ইস্যু নিয়ে কনসার্ন, তাদের সবাইকে ডেকে দেন আওয়ামী লীগ বলে। তাহলে সেটা কি আওয়ামী লীগের পোলারাইজেশনের জন্য ভালো হয় না মন্দ হয়? অভ্যুত্থানকে বিপ্লব বলতে পারবো না, তাহলে হচ্ছে প্রেমিকারে বউ বলো কেন? আচ্ছা শোনেন, দেখলেন তো ভাই এদের মাস্টার মাইন্ড। হ্যাঁ, আর এরা হচ্ছে প্রকৃত কি মাস্টার মাইন্ড। এদেরকে মাস্টার মাইন্ড না, এদেরকে বলতে হবে জানেন কি, যে মানে কি নাম দেওয়া যায় ভাই বলেন তো? এদেরকে কি নাম দেওয়া যায়? হ্যাঁ, এরা বলে আওয়ামী লীগকে স্বৈরাচার, এরা বলে খালেদা জিয়াকে স্বৈরাচার। সবচেয়ে বড় স্বৈরাচার হচ্ছে এরা। ওর বাপ স্বৈরাচার, ওর চৈদ্দ গোষ্ঠী স্বৈরাচার। সত্যি বলতেছি ভাই, যেই কটা সমন্বয়ক আছে না, ওদের 14 গোষ্ঠীটা হচ্ছে মনে করেন স্বৈরাচার। কারণ স্বৈরাচারী কিভাবে করতে হয় এবং কত প্রকার আর কি কি সমস্ত কিছু এই সমন্বয়কারীরা হচ্ছে দেখাই দিতেছে। মানে অরে মাইরা হালাইছে, বুঝতেছেন? ওই শহীদ হয়ে গেছে, মানে ওনাদের প্রশ্ন কি শহীদ হয়ে গেছে। এখন কি আবার পুনরায় মনে করেন জীবিত হয়ে গেল। আর মুগ্ধর ভিডিও তো দেখলেনি ভাই, লন্ডনে ঘুরে বেড়াচ্ছে। বুঝতেছেন আপনি? বুঝতেছেন তাদের আন্দোলনটা কোন পর্যায়ে নিয়ে গেছে? অমুককে মাইরা ফালাইছে, তুমুককে মাইরা ফালাইছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যারা নাকি মারা গেছে, মানে সরকারিভাবে এদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হচ্ছে।
এবং সেই দায়িত্বে কে আছে? সমন্বয়ক সার্জিস এরা দিচ্ছে, প্রমাণ সহকারে দেখলেন। এরপরও কিছু মানুষ যদি বলে ভুয়া, তাহলে আমি বলবো যে ভাই আপনার দুইটা চোখই হচ্ছে ভুয়া। আপনাকে আমি কিছু বললাম না, শুধু এতটুকুই বললাম। আমাদের বাংলাদেশে বর্তমান যে অবস্থা কিংবা যে সিচুয়েশন, সাধারণ জনগণ ভালো নেই, কেউ ভালো নেই, কিংবা দেশটাকে যে বা যারা রসাতলে নিচ্ছে বা প্রতিনিয়ত একটু একটু করে আগাচ্ছে, প্রত্যেকটা সমন্বয়কের এটা কড়ায় ঘন্টায় আপনার হিসাব দিতেই হবে, এই বাংলার মাটিতেই দিতে হবে ইনশাআল্লাহ। দেখেন ভাই, স্পষ্ট যখন নাকি আপনার আমার আবু সাইদকে নিয়ে একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আবু সাইদকে যখন নাকি গুলি করা হয়, আবু সাইদের কিন্তু ভাই গুলি কিন্তু বুকের ভিতর লাগে নাই, কিন্তু ঢুকে নাই, কিন্তু বুঝতে পারতেছেন? আবু সাইদের ঘিটিতে আঘাত পায়, এই ঘিটিতে আঘাত পায় আবু সাইদ, এবং আঘাত পায় কখন? সকালে। তাকে হসপিটালে নেওয়া হয় কখন? রাতে কেন নেওয়া হয়? কারণ এই সমন্বয়কারী সার্জিস, হাসনাত, আপনার মাহফুজ, আসিফ, নাহিদ বা যে বাজারে প্রত্যেকটা সন্ত্রাসী চাইছে যে আবু সাইদ মরুক, ওই মরলে, কারণ ওই বুকটা এভাবে মেলে দিছে, সো ওই যদি মারা যায় বাংলাদেশের প্রতিটি মানুষকে আমাদের মাঝে আপনার আনা যাবে, জনগণের মাঝে আনা যাবে জনগণকে। এইটাই ছিল এদের মাস্টার মাইন্ড। বুঝতে পারেন আপনি কত বড় মাস্টার মাইন্ড? আরে সমন্বয়ক হান্নান বলে নাই, একটা টক শোতে যায় কি বলে নাই যে আমরা যদি পুলিশ গণহত্যা না করতাম, মেট্রো রেলকে আগুন দিয়ে পুড়িয়ে না দিতাম, এবং আওয়ামী লীগের, ছাত্রলীগের যদি নাম না দিতাম, এবং সরকারি বড় বড় মনে করেন অফিস আদালত কিংবা বড় বড় যে প্রাইভেট সেক্টরগুলো আছে কিংবা মেল ফ্যাক্টরিগুলো আছে, এগুলোতে যদি আমরা আগুন না ধরাইতাম, তাহলে আমাদের এই আন্দোলনটা আজকে আমরা সফল নাও হতে পারতাম। সম্ভাবনা ছিল আমরা সফল হব না, কিন্তু আমরা এই যে অবৈধতা, আমরা তো অবৈধ, এই অবৈধর ভিতরে আমরা আরেকটু অবৈধ করছি, এইটার জন্যই কি আমরা সাকসেস হয়েছি। মানে বুঝেন আপনি? হ্যাঁ, বুঝেন আপনি? আর এরা চাচ্ছে আওয়ামী লীগের বিচার, এরা চাচ্ছে আপনার সাধারণ শিক্ষার্থীদের হত্যাকাণ্ডের বিচার। আমার প্রশ্ন, যদি আপনার প্রতিটা বিচার খতিয়ে দেখা হয়, ইনকোয়ারি করা হয়, দেখবেন যে আবু সাইদের মতো যারা মারা গেছে এই আন্দোলনে, দেখবেন এই সমন্বয়কারীরাই মারছে, এই হিজবুত তাহরিরাই মারছে, এই মনে করেন এই শিবিররাই মারছে। সত্যি কথা বলতেছি ভাই, এরাই মারছে, এরা ছাড়া কেউ মারে নাই। দেখেন নাই আন্দোলনের মূল মাস্টার মাইন্ড মাহফুজ, শিবির। ওয়াও ম্যান, শিবিরের বাংলাদেশে কি পরিচয়, কি অবস্থান, বাংলাদেশের মানুষের কাছে এটা পরিষ্কার সার্জিস, পরিষ্কার। আপনাদের বর্তমান যে অবস্থা কিংবা যে কাঠামো, আপনাদের একের পর এক মাস্টার মাইন্ড, দুর্দান্ত মাস্টার মাইন্ড, বাংলার মানুষ আর খাবে না সার্জিস, খাবে না, বাংলার মানুষ আর কেউ খাবে না আপনাদের এই মাস্টার মাইন্ড। বুঝতে পারতেছেন? কারণ আপনারা চাচ্ছেন বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করতে। ওকে, আমি আরেকটা কথা বলি, সেটি হচ্ছে ধরেন এক্সাম্পল, ধরেন 100 জন মারা গেছে, তাহলে আপনার আমেরিকার যে আপনার ডোনাল্ড ট্রাম্পের আগে কে ছিল প্রেসিডেন্ট, যাই হোক আমার ঠিক আপনার মনে আসতেছে না, সেই রাষ্ট্রদূত কিন্তু বা সংসদ থেকে কিংবা জাতিসংঘ কিন্তু বলছিল যে আপনারা এটাকে ইনকোয়ারি করেন, যে কতজন মারা গেছে কিংবা কতজন পুলিশ মারা গেছে কিংবা কিভাবে মারা গেল। কেন আপনার এই ইনকোয়ারিটা হলো না? কেন হলো না? কারণ ইনকোয়ারিটা করতে দেয় নাই। কি করতে দেয় নাই? আসিফ নজরুল যে বলছে 5 থেকে 8 আগস্ট পর্যন্ত যে বা যারা মারা গেছে সবকিছু রিসেট বাটন, আপনার ইন টোটাল ডিলেট। তাহলে কি সবার আগে বিচার হবে এদের? এটার জন্যই তারা কি ইনকোয়ারি করে নাই ব্রো, স্পষ্ট ম্যান। সবার কাছে কি আপনাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে স্পষ্ট। কারণ 5 থেকে 8 আগস্ট পর্যন্ত আপনারা যে পরিমাণ গণহত্যা চালাইছেন বা যে দেশে যে অরাজকতা সৃষ্টি চালাইছেন, এটাকে যদি সঠিকভাবে ইনকোয়ারি করা হতো, তাহলে দেখা যেত যে মূল কিলিং মাস্টার মাইন্ড হচ্ছে এই প্রতিটা সমন্বয়কার হচ্ছে উপদেষ্টারা। সত্যি কথা বলতেছি, সত্যিই বলতেছি, এদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। ভয় পাবেন না, আপনাদের বিচার অবশ্যই একদিন বাংলার মাটিতে হবে। সার্জিস বলে নাই যে সত্যি কখনো লুকায় থাকে না, একদিন না একদিন সেটা প্রকাশ্যে আসেই।
এবং তারপরেই তিনি আপনার শিবিরের নাম নেয় যে এই আন্দোলনের পিছনে শিবির ছিল অন্যতম মাস্টার মাইন্ড। সেটা শেখ হাসিনা বুঝতে পারে, কিন্তু আওয়ামী লীগের আরো অনেক নেতাকর্মী সেটা বুঝতে পারেন। এটা হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় মনে করেন আপনার বিফলতা। যাই হোক দর্শক বন্ধুরা, সার্জিস যে বলল যে সত্যি একদিন উন্মোচন হবেই বা প্রকাশ্যে আসবেই, সার্জিস আপনাদের সত্যিটাও আস্তে আস্তে একে একে উন্মোচন হচ্ছে, আরো হবে, একটু ধৈর্য ধরো, আরো হবে। একটা পর্যায়ে তোমাদের এই বাংলার মাটিতে ফাঁসিও হবে ইনশাআল্লাহ। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।